যেমনটি জানাচ্ছিলাম এর আগেও যে রামপুরার ব্রিজের এখানে কিন্তু সংঘর্ষ, দফায় দফায় সংঘর্ষ চলছে এবং পুরো এলাকাটি কিন্তু পরিণত হয়েছে রণক্ষেত্রে। যেই শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান করছিলেন এবং এরপরই কিন্তু ঘটে সংঘর্ষের ঘটনা। আমরা এরই মধ্যে দেখেছি যে এখানে যেই কোণগুলো থাকে রাস্তা ব্যারিকেড দেওয়ার জন্য, অর্থাৎ ট্রাফিক পুলিশ যে কোণগুলো ব্যবহার করে সেগুলোতে কিন্তু এরই মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। পাশাপাশি রামপুরা ট্রাফিক পুলিশ বক্স যেটা রয়েছে সেটিও কিন্তু ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। পুলিশ একবার এগিয়ে যাচ্ছে আর একবার পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে পুলিশ কিন্তু নিরাপদ দূরত্বে সরে বাংলাদেশ টেলিভিশনের ভেতরে কিছু পুলিশ সদস্য প্রবেশ করেছেন, কিছু পুলিশ সদস্য ঠিক রামপুরা বাজারের দিকে অবস্থান করছেন। এখন যিনি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু দফায় দফায় সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট নিক্ষেপ করে, পাশাপাশি টিয়ার শেল নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে পুলিশ সদস্যরা আরও কিন্তু এসে উপস্থিত হচ্ছেন এবং শিক্ষার্থীদেরকে দেখছেন যে ইট পাটকেল ছুঁড়ে মারছেন পুলিশকে লক্ষ্য করে। তো প্রায় 1.5 ঘন্টা ধরে কিন্তু চলছে এই সংঘর্ষের ঘটনা। এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কখনো পিছিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা, কখনো পিছিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও কিন্তু আমরা দেখছি এখানে একটি ত্রিমুখী সংঘর্ষের আসলে ঘটনা। ছাত্রলীগ বা সাদা পোশাকে যারা রয়েছেন তার এখানে কিন্তু বেশ কিছু নেতাকর্মীও রয়েছেন ছাত্রলীগের, তারাও কিন্তু তাদের অবস্থান থেকে এই শিক্ষার্থীকে সাথে সংঘর্ষের ঘটনা ঘটছে এবং তাদের পক্ষ থেকেও কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। পুলিশ তাদের অবস্থা থেকে আসলে প্রস্তুত হয়ে রয়েছে এবং তারাও কিন্তু এখন এই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে, শিক্ষার্থীরা এখন পিছিয়ে হচ্ছেন।